ময়না তৃণমূল নেতাকে এনআইএ নোটিশ, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতেই প্রাক্তন বিজেপি নেতা অধুনা তৃণমূল নেতাকে এনআইএ নোটিশ, রাজনীতিকে ষড়যন্ত্রের অভিযোগ চন্দন মণ্ডলের। দেখুন, এটা খুব যে বিজেপি যে জঘন্য রাজনীতি করে, বিভিন্ন কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে যে মানুষকে হ্যারাস করে তার প্রমাণ পাওয়া গেল। কারণ বিজয়বাবুর পরিবারের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক, প্রায় 25 বছর একটা সম্পর্ক রয়েছে। সেই সাথে বিজয় ভূঁইয়া যখন 2023 সালের 1 মে খুন হয়, তখন আমি তখন বিজেপি জেলা কমিটির সেক্রেটারি এবং ব্লকের কনভেনার ছিলাম, এবং বিজয় ভূঁইয়ার মার্ডার কেসের আসামিদের, দোষীদের শাস্তি দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করেছি। আর এখন পর্যন্ত কোনোদিনও এনআইএ আমাকে ডাক করেনি বা কোনোদিন কোনো বিষয়ে জিজ্ঞাসাবাদ করেনি, বা বিজয়বাবুর পরিবার আমার বিরুদ্ধে কোনোদিন অভিযোগ করেনি। এই প্রথম আমাকে এনআইএ চিঠি করলো। এটা আমি বলি রাজনৈতিক চক্রান্ত। বিজেপি ভয় পেয়েছে যে ময়না বিধানসভা জিতা ওদের কাছে খুব কঠিন পরিস্থিতি, তাই ওনারা আমাকে হ্যারাস করার জন্য এই চিঠি করেছে। যদি আগে বিগত দিনেও যদি কোনোদিন করতো, আমার সাথে কোনোদিনই এ বিষয়ে এনআইএ বলুন, থানা বলুন, পুলিশ কেউ কোনোদিনও জিজ্ঞাসাবাদ করেনি, ডাকেওনি। কেন আজকে প্রথম ডাকলো? যেহেতু আমি 13 ফেব্রুয়ারি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছি, তারপর ময়নাতে তৃণমূল কংগ্রেসের যে শক্তি বৃদ্ধি হয়েছে, তাতে বিজেপি ভয় পেয়েছে যে 2026 সালে বিজেপি ময়না বিধানসভায় বিপুল ভোটে হারবে, আর তৃণমূলের কংগ্রেসের প্রার্থী এখানে বিপুল ভোটে জয়লাভ করবে। এই আতঙ্কে তারা এইভাবে আমাকে এনআইএ দিয়ে হ্যারাস করার চেষ্টা করছে। তাই সর্বস্তরের ময়নাবাসীকে আমার আবেদন, আপনারা জানুন বা বুঝুন কিভাবে বিজেপি জঘন্য রাজনীতি করে। ময়নার মানুষ এর যোগ্য জবাব দেবে আগামী। এছাড়াও বিজয়বাবুর সাথে আমার এমন সম্পর্ক ছিল, দাদা ভাইয়ের সম্পর্ক। তাই বিজয়বাবু মার্ডারের পর আমি উনার মূর্তি, বাড়ির সামনে মূর্তি নির্মাণের জন্য যাবতীয় খরচা, নিজ খরচা মূর্তি প্রতিষ্ঠা করে দিয়েছি। এনআইএ আমাকে ডেকেছে, নিশ্চয়ই আমি এনআইএকে সব রকমের সহযোগিতা করব আমার উকিলের পরামর্শ নিয়ে। গত 13 ফেব্রুয়ারি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন ময়নার তৎকালীন বিজেপি নেতা চন্দন মণ্ডল। এবার ময়নার বাগচার গোড়ামাহাল গ্রামের বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঙ্গা খুনের কেসে সেই চন্দন মণ্ডলকে তদন্তের জন্য নোটিশ পাঠালো এনআইএ। গত 9 মার্চ এনআইএর তরফে একটি নোটিশ পাঠানো হয়। সেই নোটিশে তাকে রাজারহাটে এনআইএর দপ্তরে হাজির হতে বলা হয়েছে। আর এই নোটিশ নিয়ে বিজেপি ত্যাগী চন্দন মণ্ডল রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ করছেন, যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্ডা। বিজেপি বারে বারে চক্রান্ত করেছে, আপনারা দেখেছেন। যারা মানুষজন যখন তৃণমূলের কর্মী সমর্থক থাকে, তখন তাদেরকে দুর্নীতিগ্রস্ত বলা হয়। আবার ওই ব্যক্তি যখন বিজেপিতে চলে যায়, তখন সে পরিচ্ছন্ন ধৌত হয়ে যায়। আপনারা দেখেছেন আমাদের শুভেন্দু অধিকারী, আজকে যিনি বিরোধী দলনেতা, আমরা সারা বাংলার মানুষ সেদিন বিজেপির সদর দপ্তর থেকে প্রথম ভিডিও ক্লিপিং ছাড়া হয়েছিল শুভেন্দু অধিকারীকে খবরের কাগজও মুড়ে টাকা নিতে। সেই শুভেন্দু অধিকারী আজকে ধোয়া তুলসী পাতা হয়ে গেছে বিজেপিতে গিয়ে। তিনি বিজেপি তৃণমূলের বিরুদ্ধে, বিজেপি দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে। একইভাবে এ তো নতুনত্ব নয় যে আমাদের চন্দন মণ্ডল আজকে আমাদের দলে যোগদান করেছেন। এই চন্দন মণ্ডল যখন বিজেপিতে ছিলেন, আমরা যতটা জানি, চন্দ্রবাবু সে জেনেছি, বিজয় ভৌমিকের মৃত্যুর সময় তখন তিনি এই ময়নারই একজন বিশিষ্ট বিজেপির নেতৃত্বের দায়িত্বে ছিলেন, এবং আমরা যতটা জানি তারই নেতৃত্বে হাইকোর্টে কেস হয়েছে এবং এনআইএ তদন্ত শুরু হয়েছে। এবং শুধু তাই নয়, বিজয় ভৌমিকের একটা অবক্ষয় মূর্তিও আমাদের চন্দনবাবু তিনি বসিয়েছেন এবং উদ্বোধনও করেছেন। তা সত্ত্বেও তিনি তখন ভালো ছিলেন। আজকে যখন তিনি বিজেপিতে যোগদান ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন, ঠিক সে সময় আমরা লক্ষ্য করছি যে চন্দনবাবুকে এনআইএ নোটিশ পাঠিয়েছেন। এটা নতুনত্ব কিছু নয়, এটা বিজেপি এটার দ্বারা আবারও প্রমাণিত হয়েছে বিজেপি চক্রান্ত করছে। এনআইএ এবং সিবিআই থেকে শুরু করে ভারতবর্ষের সব স্বশাসিত সংস্থাগুলোকে তারা রাজনৈতিক শাখা সংগঠন হিসেবে বিজেপি তারা ব্যবহার করছে। দেখুন, তলায় তলায় মার্ডারদের সাথে সম্পর্ক রাখবেন তো এনআইএ নোটিশ পাবেন। উনি তো বাইটই দিয়েছিলেন মনে হয়, মোস্ট প্রবাবলি ফেসবুকে না কোথায়। অনেক এরা আমার সাথে যোগাযোগ করছে, যারা নোটিশ পেয়েছে তারা আমার সাথে যোগাযোগ করছে। তো এনআইএ ওনাকে জিজ্ঞাসাবাদ করবে,
ভাই কারা কারা তোমার সাথে যোগাযোগ করেছে, যারা বিজয় কৃষ্ণের মার্ডারে যুক্ত, গিয়ে বলুক। আমি কি আমি হেড নাকি যে ওকে নোটিস করবো? আর এসব ওনাকে অত নোটিশ ফোটিস, আমি ওই পলিটিক্যালি ওনাকে নোটিশ কেন, ওনাকে দাঁড় করিয়ে 20-25 হাজার ভোটে হারাবো, ওসব ভাবি না। ঠিক আছে, আর কি আছে বলুন? না, এইটা নিয়ে যে বলছে যে তৃণমূলের তরফে বলা আছে যে টিএমসি কি বললো আমার জানার দরকার নেই। আমি আপনাকে বললাম এনআইএ নোটিশ করেছে, এনআইএ একটা সংস্থা, তারা নোটিশ করেছে চন্দন মণ্ডলকে, চন্দন মণ্ডল যাক, সে এসে অ্যান্সার দেবে হু আই অ্যাম। আমি তো নোটিশ খাইনি। চন্দন মণ্ডল, টিএমসি অনেক কিছু অনেক রকম বলবে। এনআইএ কি আমাদের বিজেপির লোক নাকি? না বিজেপির ফ্ল্যাগ ধরেছে টিএমসি পুলিশের মতো। মানে এক সেকেন্ড, গেছেন সেই জন্য তাকে নোটিশটা করা হলো। উনি যতদূর আমার সম্ভবত মনে আছে, একবার ফেসবুকে এবং মিডিয়ার সামনে বলেছিল সমস্ত লোকেরা এনআইএ যে এনআইএ যারা নোটিশ খাচ্ছে আমার সাথে যোগাযোগ রেখেছে এবং আমি সম্পর্ক রেখেছি। সেটা পাবলিক হয়েছে, যারা সেটা এনআইএ দেখেছে। তুমি এনআইএ যারা যুক্ত নথিভুক্ত মার্ডারার, তার সম্বন্ধে তোমার সাথে সম্পর্ক আছে, কি সে সম্পর্ক এনআইএ জানবে না? জানা উচিত না? আপনার কি মনে হয়, সাধারণ মানুষের কি মনে হয়? এটাই হওয়া উচিত। ওনাকেও এনআইএ এই কারণেই দেখেছে হয়তো, যতটুকু আমি বুঝি। আর না হলে যেভাবে কোথায় কি করে বেড়াচ্ছে আজকাল, মানুষ তো বোঝা যায় না কে কোথায় কি করে বেড়ায়। তার মধ্যে হতে পারে তালা তালে কি করছে, আমি জানি না। পূর্ব মেদিনীপুরের ময়না থেকে জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, জেবি লাইভ নিউজ। আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ, সব খবর সবার আগে। জীবনের পথে কখনো কি সিদ্ধান্ত নিতে গিয়ে দ্বিধায় পড়েছেন? কেরিয়ার, ব্যবসা, বিবাহ সম্পর্ক কিংবা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দুশ্চিন্তা? তাহলে আপনার জন্য রয়েছে নির্ভরযোগ্য সমাধান। পশ্চিমবঙ্গ ও আসামের সুনামধন্য জ্যোতিষী বরুণ মহারাজ এখন থেকে প্রতি ইংরেজি মাসের 11 তারিখ বসছেন মেচেদায়। অভিজ্ঞতা, বিশ্বাস এবং নির্ভুল বিশ্লেষণের মাধ্যমে আপনার সমস্যার বাস্তবসম্মত দিশা দেখাবেন তিনি। ঠিকানা মেচেদা হাই রোড, তেল পাম্পের বিপরীতে ব্রাইট গেস্ট হাউসের পাশে। অ্যাপয়েন্টমেন্ট বা বিস্তারিত জানতে এখনই ফোন করুন 7001819001। আপনার ভবিষ্যৎকে আরো স্পষ্ট করে তুলতে আজই যোগাযোগ করুন জ্যোতিষী বরুণ মহারাজের সঙ্গে। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, ওদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে। মেচেদায় আধুনিকতার ছোঁয়ায় নতুন ঠিকানা, গ্রিল অ্যান্ড চিল, হাইরোডের ধারে এসি রেস্টুরেন্টের স্বাদের উৎসব। পূর্ব মেদিনীপুরের মেচেদায় খাদ্য রসিকদের জন্য নতুন আকর্ষণ হয়ে উঠেছে আধুনিক রেস্টুরেন্ট গ্রিল অ্যান্ড চিল। মেচেদায় 5 পয়েন্ট থেকে হলদিয়ার দিকে হাই রোডে পায়ে হেঁটে মাত্র 2 মিনিটের পথ। তেল পাম্পের ঠিক বিপরীতেই অবস্থিত এই দ্বিতল বিশিষ্ট সম্পূর্ণ এসি রেস্টুরেন্ট। এখানে ইন্ডিয়ান, চাইনিজ ও মোগলাই সব ধরনের খাবার আপনি পকেট ফ্রেন্ডলি দামে পেয়ে যাবেন। স্ন্যাক আইটেমের মধ্যে মিলছে চিকেন রোল, ডাবল এগ রোল, পনির পকোড়া, ক্রিসপি চিলি বেবিকর্ন, ফ্রেঞ্চ ফ্রাইজ সহ আরও অনেক কিছু। সঙ্গে রয়েছে চা কফির ব্যবস্থাও। মেনুতে রয়েছে স্পেশাল চিকেন বিরিয়ানিও। পরিবার ও বন্ধুদের নিয়ে আরাম করে বসে খাওয়ার জন্য রয়েছে বিশাল জায়গা। জাতীয় সড়কের ধারে হওয়ায় রয়েছে গাড়ি পার্কিং এর সুবিধা। স্বাদে দামে মানানসই খাবার আর দ্রুত পরিষেবায় গ্রিল অ্যান্ড চিলের বিশেষত্ব। অর্ডার বা যোগাযোগের জন্য ফোন করুন এই নম্বরে 8972078589। আপনি কি মেডিকেল ফিল্ডে নিজের ভবিষ্যৎ গড়তে চান? তাহলে এখনই ভর্তি হন ARIPS আর ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্সে। পশ্চিমবঙ্গ সরকারের কারিগরি শিক্ষা দপ্তর ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর অনুমোদিত পূর্ব মেদিনীপুরের অন্যতম সেরা প্যারামেডিক্যাল প্রতিষ্ঠান। কোর্স চলাকালীন তমলুকের তাম্রলিপ্ত মেডিকেল কলেজ ও সরকারি হাসপাতালে ইন্টার্নশিপের বিশেষ সুযোগ রয়েছে। ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায় 6 মাস ও উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় 2 বছরের কোর্স এবং কোর্স শেষে 100% চাকরির সহায়তা। বুকস, ইউনিফর্ম বিনামূল্যে দেওয়া হয়। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন 9564756474 অথবা 9531785756 এই নম্বরে। ক্যাম্পাস বুরারি বাস স্ট্যান্ডের কাছে, বুরারি হাট, মেচেদা, পূর্ব মেদিনীপুর।
ARIPS আপনার সাফল্যের সঠিক ঠিকানা।